অতীতে আমরা দেখেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার জন্য কি কি ভূমিকা রেখেছেন। বিশ্বব্যাংকের সাবেক বাংলাদেশে নিযুক্ত যে কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আইওয়ালিক একটি বক্তব্যতে বলেছেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যদি আর একটি অবদানও না রাখে, শুধু শিক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবদান রেখেছেন, বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখবে শুধু এই জন্য। কারণ বাংলাদেশে একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই প্রকল্পকে শিক্ষার বিনিময়ে খাদ্য নামক প্রকল্পে রূপান্তরিত করেছিলেন। প্রথম মেয়াদে তিনি মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, তারপরের মেয়াদে স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। শুধু তাই নয়, যে কোনো রাষ্ট্রীয় চাকরি পাওয়ার ক্ষেত্রে সন্তানের নামের সাথে বাবার নাম লেখা যেমন বাধ্যতামূলক ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী জাতিকে সম্মানিত করার জন্য বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখাকেও বাধ্যতামূলক করেছিলেন। বন্ধুরা আমার, আমি এই কথাগুলো এজন্য বলছি, আমরা আগামী দিনে যখন ভোট চাইতে যাব, আমরা সাধারণ মানুষকে কি বলবো, এই কথাগুলো আমরা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেই তিনি দায়িত্ব শেষ করেননি, এবং নারী এবং শিশুদের বিরুদ্ধে যে নির্যাতন হয়, এই নির্যাতনের বিরুদ্ধে তিনি আইন করেছেন, যে আইন সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখেছিলেন। অর্থাৎ সংস্কার নিয়ে আজকে যে কথা হচ্ছে, সেই সংস্কার শুরু করেছিলেন কে? আমি মনে করি এই সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ স্বাধীনতার পূর্বে আমরা একজন নেতাকে দেখেছি যিনি ইঙ্গো মার্কিন জোটের বলে রাজনীতি করেছেন, কিন্তু গণতন্ত্রের কথা বলে বলে মুখে ফেনা বের করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, গণতন্ত্রের কথা বলে যিনি জাতির সামনে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা উত্তর তিনি গণতন্ত্র থেকে সরে গেলেন। তিনি ইঙ্গো মার্কিন জোট থেকে সরে গিয়ে সমাজতান্ত্রিক বলয়ে চলে গেলেন, আর গণতন্ত্রকে সমাহিত করলেন, বাকশাল নিয়ে আসলেন, সব পত্রিকা বন্ধ করে দিলেন। সংস্কার তো সেদিনই শুরু হলো যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় বাকশালের পরিবর্তে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত করলেন। 4টি পত্রিকার বদলে সকল পত্রিকাকে তিনি চালু করে দিলেন। শুধু তাই নয়, বাঙালি জাতীয়তাবাদ একটি অসম্পূর্ণ এবং খণ্ডিত জাতীয়তাবাদ, তার পরিবর্তে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করলেন, যেখানে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি নাগরিককে একটি পরিচয় আবদ্ধ করলেন। এগুলো কি সংস্কার নয়?